2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। দেখে নাও, প্রথম তোমাদের গল্প থেকে থাকবে দ্বিতীয় ইউনিট টেস্টে বহুরূপী। দেখে নাও, এখান থেকে 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে, এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে? কিসের ঢং নষ্ট হয়ে যায়? সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কি? সেই দুর্লভ জিনিসকে কিভাবে পেয়েছিলেন? আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে এ কথা বলা হয়েছে? তাকে এ কথা বলা হয়েছে কেন? 5 মার্কসে জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবন এর বেশি কি আশা করতে পারে? বক্তাকে খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কী? অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিল? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্র আলোচনা করো। নেক্সট, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? বক্তার এরূপ উক্তির কারণ কি তা বিবৃত করো। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। কারা এই চেহারা দেখার সুযোগ পেয়েছিল? সন্ধ্যার চেহারা কেমন ছিল? পরে রয়েছে পথের দাবি। বুড়ো মানুষটি কথা শুনো। এখানে বুড়ো মানুষটিকে তিনি কাকে কোন কথা শুনতে অনুরোধ করেছেন? নেক্সট, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কার চোখের কথা বলা হয়েছে সেই চোখের বর্ণনা দাও। লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটিকে তাকে দেখে অপূর্ব কি মনে হয়েছিল? দুঃখ হলে মনে দুঃখে, লজ্জায়, ঘৃণায় নিজে যেন মাটির সঙ্গে মিশে যায়। বক্তাকে এ কথা বলার কারণ কি? অপূর্ব মুগ্ধ হইয়া সেদিকে চাহিয়াছিল। অপূর্বর মুগ্ধ হওয়ার কারণ কি? গিরিশ মহাপাত্রের বেশভূষা কেমন ছিল? 5 মার্কসের জন্য পড়বে। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কী জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কী পরিস্থিতি তৈরি হয়? বাপুজি, এসব কথা বলার দুঃখ আছে। কথাটি কে বলেছে? কথাটি কী প্রসঙ্গে বলেছে? তাতে দুঃখ আছে কেন? তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করল? তার হাসি গোপনের কারণ কি? তোমরা দেখে নাও, সেকেন্ড ইউনিট টেস্টে যে দুটো কবিতা রয়েছে, প্রথম রয়েছে অভিষেক। এই অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে না, তবে 3 নম্বর প্রশ্ন আসবে। 3 মার্কের জন্য যেগুলো পড়বে দেখে নাও। জিজ্ঞাসিলা মহাবাহু। এবার দেখে নাও, তোমাদের কবিতা রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টে অভিষেক। অভিষেক থেকে যে প্রশ্নগুলো পড়বে 5 মার্কস থাকবে না অধ্যায় থেকে, শুধুমাত্র 3 মার্কসে থাকবে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। কাকে মহাবাহু বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কি? ছিলা কুসুম দাম রোষে মহাবলী। মহাবলীকে তার এমন আচরণের কারণ কি? ঘুচাবে অপবাদ বোধি রিপুগুলে। বক্তা কোন অপবাদের কথা বলেছেন? উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কি প্রস্তুত হলেন বা কিভাবে প্রস্তুত হলেন? ধিক মোড়ে। বক্তা কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন? হাই বিধি বা মম প্রতি। বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? ছদ্মবেশী অসুরী সুতা উত্তরিলা। ছদ্মবেশী অসুরী সুতাকে তিনি কি উত্তর দিয়েছিলেন? নেক্সট রয়েছে কবিতা প্রলয়লাস। দেখে নাও, এখান থেকে 3 মার্কের জন্য পড়বে। ধ্বংস দেখে ভয় কেন তোর? ধ্বংসকে ভয় না পাওয়ার কারণটি বুঝিয়ে দাও। আসছে নবীর জীবনহারা অসুন্দরের করতে ছেদন। নবীনকে কথাটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এবার মহানিশা শেষে আসবে উষা অরুণ হেসে। মহানিশা কি? এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? বজ্রশিখাল মশাল জেলে আসছে ভয়ঙ্কর। কাদের কথা বলা হয়েছে? এই ভয়ঙ্করের আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। চিরসুন্দরকে ভেঙে আবার গড়তে জানে, কথার তাৎপর্য কি? প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে। প্রলয়ের সঙ্গে হাসির কারণ বিশ্লেষণ করো। দেখো, 5 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে। প্রলয়াস কবিতায় ধ্বংসরূপী শিবের যে রুদ্রমূর্তি অঙ্কিত হয়েছে তা
তোমার নিজের ভাষায় লেখো, এই মূর্তির অন্তরালে কবি কোন সত্যের আভাস দিয়েছেন? ওই নূতনের কেতনরে কালবৈশাখী ঝড় প্রৈলাস কবিতার বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের বোঝানো হয়েছে, তারা কেন জয়ধ্বনি করবে? এবার তোমাদের হচ্ছে নাটক সিরাজউদ্দৌলা। দেখে নাও এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, মোট 2টি প্রশ্ন আমাদের মাধ্যমিকে থাকবে, সেখান থেকে একটি প্রশ্ন লিখতে হবে। আর সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 2টি প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে। প্রথম 4 মার্কসের জন্য যে পড়বে, বাংলার ভাগাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, বক্তার এমন ধারণা হওয়ার কারণ কি? বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমান নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমির এই গুলোবাগ বাংলা। কাদের উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? মুসিনজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়া দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কে কেন এই মন্তব্য করেছেন? যাকে উদ্দেশ্য করে কথা বলা, তার মধ্যে এই মন্তব্যের কী প্রতিক্রিয়া হয়েছিল? সিরাজউদ্দৌলার নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। এবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তার এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছে কেন? কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বলার কারণ কি? তোমাদের কাছে আমি লজ্জিত। কে কার কাছে লজ্জিত এবং কেন? বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। কে কাদের উদ্দেশ্যে কথা বলেছে? এই উক্তির মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে লেখো। আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছে? বক্তার এমন উক্তির কারণ কি? আমরা নবাবের নিমক বৃথায় খাই না, এ কথা কাদের মনে রাখা উচিত? কে কথা বলেছে? তাদের এই কথা বলার কারণ কি? এবার দেখে নাও সহায়ক গ্রন্থ কোনি থেকে যে প্রশ্নগুলো পড়বে। আমি আস্তে আস্তে কল ডাউন করছি, ভালো করে দেখে নাও। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা মাধ্যমিক 2027 সালের জন্য কিন্তু ভালো করে পড়বে, এবং তার পাশাপাশি টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর ক্লাস 10-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 10-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে, তার পাশাপাশি প্রতিটি বিষয়েরই কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস সেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাৎক্ষণিক। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই সম্পূর্ণ প্রশ্নপত্রের উত্তর সহ পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।